হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং। আমার আজকের রেসিপি মোমোস মাঞ্চুরিয়ান। মোমো খেতে আমরা প্রায় সকলেই পছন্দ করি, আর সেই মোমো দিয়ে যদি তৈরি করা যায় মাঞ্চুরিয়ান, তাহলে সেটা খেতে আরও ভালো লাগে। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে মোমোর সবথেকে সেরা রেসিপি হলো মোমোস মাঞ্চুরিয়ান। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোমোর কভার তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 চিমটি খাবার সোডা। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দেবেন, যেটা আমার দেখানো হয়নি। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। না শক্ত না নরম, মোটামুটি একটা নরমাল সফট ডো তৈরি করতে হবে। এরকমভাবে ডোটাকে মেখে নিয়ে এর উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে আমি আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি। এবার মোমোর স্টাফিং তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেটেড রসুন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গ্রেটেড আদা, 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই 3টে উপকরণকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এই উপকরণগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ছোট করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর 1 বাটি মিহি করে কেটে রাখা গাজর। এগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু নেড়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ সোয়া সস। এখন এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই হাইতে রেখে সবজিগুলোকে মিনিটখানিক নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে সবজির কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা কিউব চিজ আমি এখানে গ্রেট করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মোমোর স্টাফিং একদম রেডি। এখন মোমোর কভারের আটাটা সেট হয়ে গেছে, এটাকে ভালোভাবে একটু ঠেসে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের মোমো তৈরি করতে চান ঠিক সেই রকম সাইজেরই আন্দাজ করে লেচি কেটে নিতে হবে। এখন একটা লেচিকে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি, যাতে লেচিটার উপরের সারফেস ভালোভাবে স্মুথ হয়ে যায়। এখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে লেচিটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি। মোমোর কভার যত পাতলা হবে মোমো খেতে ততই ভালো লাগবে। এইভাবে বেলে নেওয়ার পর এর মাঝখানে আমি একটা চামচের সাহায্যে স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো পরিমাণে স্টাফিং এখানে ব্যবহার করবেন। স্টাফিংটাকে দিয়ে দেওয়ার পর মোমোর কভারটাকে নিয়ে আমি এইভাবে প্লিট দিয়ে দিয়ে মুড়ে দিচ্ছি। এটা খুব সহজেই তৈরি করা যায়, তাই আমি এইভাবে মোমোটাকে আজকে সিল করছি। সমস্ত প্লিট দিয়ে দেওয়ার পর মোমোটাকে মাঝখান থেকে ভালো করে মুড়ে দিয়ে সিল করে দিতে হবে। এই রকম ভাবে মোমোটাকে আমি তৈরি করে নিলাম। আরও একটা লেচিকে আমি ওই একই রকম ভাবে পাতলা করে বেলে নিলাম। তারপর এর মধ্যে স্টাফিং দিয়ে দিলাম। তারপর এইভাবে প্লিট দিয়ে দিয়ে মোমোটাকে সিল করে দিচ্ছি। এই পদ্ধতিতে খুব সহজভাবেই মোমোকে সিল করা যায়। এখানে আমার কয়েকটা মোমো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা স্টিমারের ওপর পাত্রটার মধ্যে কয়েক ফোঁটা তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে মোমোগুলোকে আমি সাজিয়ে দিলাম।
এদিকে স্টিমারের নিচের পাত্রটার মধ্যে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এটাকে খুলে আমি স্টিমারের ওপরের পাত্রটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা 8 থেকে 10 মিনিট স্টিম করে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। মোমোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন হাতের গায়ে কিন্তু কিছুই লেগে থাকছে না, তাহলে বুঝতে হবে মোমোগুলো স্টিম হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ানের গ্রেভি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গ্রেট করা আদা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একই রকম ভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস। এবার সসগুলোকে মিনিট খানেক কষে নেব। কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ার গোলা জলটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা এর মধ্য থেকে চলে যায়। এখন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা মোমো। এবারে সমস্ত মোমোগুলোকে গ্রেভির মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে মিনিট খানেক লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। ফিরে এলাম মিনিট খানেক পর। গ্রেভিটা একটা সুন্দর ঘনত্বে চলে এসেছে। আমার মোমো মাঞ্চুরিয়ান একদম রেডি। এইভাবে মোমো মাঞ্চুরিয়ান তৈরি করে গরম গরম পরিবেশন করুন। আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। আমার এই মোমোস মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন। আমার নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে তার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার জন্য। আমার সকল বন্ধুদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।